সিগন্যাল দিতে চাইছিল যতটা মনে হচ্ছে। ও ক্লিয়ার করেনি, ওটা তার ওরই ভুল। একদিনের ঘটনা নয়, রোজ দিনই এমনটা ঘটে। ঝামেলায় পড়তে হচ্ছে, প্রতিনিয়ত এইভাবে বাচ্চা নিয়ে যেতে হচ্ছে। তা আজকের না, প্রতিদিনই এরকম হচ্ছে। কালকেরটা একটু মারাত্মক পর্যায়ে চলে গেছে। 25 বছর আগে এখানে এসেছিল রেলের ব্রিজ করার জন্য, কেউ তো করে না। রবিবারের ঘটনার পরও কি হুঁশ ফিরেছে খর্দাবাসীর? খর্দা রেল স্টেশন সংলগ্ন একদিকে 1 নম্বর রেল গেট এবং আরেক দিকে তার বিপরীতে রয়েছে 4 নম্বর রেল গেট। রবিবার বিকেলে 1 নম্বর রেল গেট খোলা থাকায় দুটো গাড়ি 1 নম্বর রেল গেট দিয়ে পার করে তারা চলে আসেন এই পর্যন্ত। কিন্তু এই পর্যন্ত এসে তারা আর পার হতে পারেননি, তার কারণ 4 নম্বর গেট, সেই 4 নম্বর রেল গেট পড়ে গিয়েছিল। যখন দুটি গাড়ি এখানে দাঁড়িয়েছিল সেই অবস্থায় এই লাইন দিয়ে 4 নম্বর লাইন দিয়ে শিয়ালদার দিকে যাচ্ছিল হাজারদুয়ারি এক্সপ্রেস এবং সেই সময় দুটো গাড়িতে ধাক্কা মারে হাজারদুয়ারি এক্সপ্রেস। যে ঘটনার ছবি দেখে শিউরে উঠেছে সারা রাজ্যবাসী। সকলেই বলছেন আরও বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। প্রশ্ন হলো তারপর কি পরিস্থিতি খর্দা রেলগেটের? এখানে কর্তব্যরত আরপিএফ কর্মীরা রয়েছেন, তারা এখানে নিয়ন্ত্রণ করছেন গেট দিয়ে। যখন গাড়ি চলাচল করছে, ট্রেন চলাচল করছে, সেই সময় দাঁড়িয়ে কিন্তু তারাও একটা বিষয় স্পষ্টভাবে বলছেন যে সোমবারও হুঁশ ফিরেছে, সচেতন হয়েছে মানুষ। সেই ছবি একেবারে কিন্তু বলা যাচ্ছে না যে সাধারণ মানুষ সচেতন হয়েছেন, তার কারণ গেট পড়ার সাইরেন বাজছে, তারপরও মানুষজন গাড়ি নিয়ে পার করে নিতে চাইছেন। গেট ফেলতে তাদের অসুবিধা হচ্ছে। সেই ছবিটাই একটু দেখাবো। কি করব বলেন? আমরা তো চেষ্টা করছি। আমরা চেষ্টা করতে পারি, আমরা তো দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি। আমরা কি পাবলিক একটা কথা শোনে বলেন? কেউ শোনে। নিয়ম কি? নিয়ম হচ্ছে দুটো গেট না পড়া পর্যন্ত সিগন্যাল সবুজ হবে না, অর্থাৎ সিগন্যাল সবুজ হবে না, ট্রেন ট্র্যাক দিয়ে পাস হবে না, ট্রেন দাঁড়িয়ে থাকবে দরকার পড়লে প্ল্যাটফর্মে। রবিবার বিকেলে তা ঘটেনি। সেখানেই প্রশ্ন উঠছে যে তাহলে গেটম্যানের গাফিলতি কি অস্বীকার করা যায়? আমি গেট ফেলতে অনেকটা কাছে ছিল, মাথায় চলে এসছে মাথার সামনেই। ওদিকটা দেখতে ফেলছি, এদিকটা আর দেখতে পেলাম না, মাথায় লেগে গেলো বা কারো সাইকেলে লেগে গেলো বা গাড়িতে লেগে গেলো, এসব হয়ে যায়। তারপর হচ্ছে লোক যখন পেরোচ্ছে, এদিক দিয়ে পেরোবে না, মাঝখান দিয়ে সবাই পেরোবে বা লাইন দিয়ে সবাই ক্রস করবে। গাড়ি গেট ফেলে রেখেছি, থ্রু ট্রেন আসবে, তা ওদিক দিয়ে পেরোতেই থাকবে যতক্ষণ আমরা চেঁচাচ্ছি। আমার সম্ভবত ওটা ও সিগন্যাল দিতে চাইছিল যতটা মনে হচ্ছে। ও ক্লিয়ার করেনি, ওটা ওরই ভুল। ক্লিয়ার করে রাখছে, এটা হতো না। আর গাড়ি যদিও থাকতো, গেটম্যানের ভুল ছিল। হ্যাঁ, গেটম্যানের ভুল ছিল। ও গাড়িটাকে দাঁড় করিয়ে রাখতো, তারপর ক্লিয়ার করে তা গাড়িটাকে নামে পাস করাতো। গাড়িটা লেট হলে কিছু হতো না। আপনাদের নিয়মটা কি? নিয়মটা আমাদের হচ্ছে সেফটি, লোকদেরও, গাড়িরগুলো আর ট্রেনের ক্ষেত্রে। মানুষের সচেতনতাও একটা বড় বিষয়। যেভাবে রেলগেট পড়ার পরও সাধারণ মানুষ এখানে পার হচ্ছেন, তারা রেলগেট টপকেই তারা মাঝখানে গিয়ে একটা নো ম্যানস ল্যান্ড, সেই জায়গাটায় গিয়ে তারা দাঁড়িয়ে থাকছেন, দীর্ঘক্ষণ তারা দাঁড়িয়ে থাকছেন। ব্যস্ততম রেলের ট্র্যাক 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 1 নম্বর দিয়ে ঘন ঘন যাতায়াত করছে ট্রেন, কোনোটি থ্রু ট্রেন, কোনোটি লোকাল ট্রেন। সেই অবস্থায় মানুষজন গিয়ে একেবারে মাঝে গিয়ে দাঁড়িয়ে থাকছেন। এটা সত্যি একটা বিপজ্জনক ছবি, তা মানছেন এখানকার কর্তব্যরত রেলকর্মীরা, আরপিএফ যারা রয়েছে, তারা সকলেই, সাধারণ মানুষও তারা সে কথাটা মানছেন। একদিনের ঘটনা নয়, রোজ দিনই এমনটা ঘটে। আমরা তো রোজ যাতায়াত করি, দেখি
রাস্তা দিয়ে একদিকে গেট পড়ছে, একদিকে গেট নেই, পুলিশম্যান থাকে না। নিত্য নৈমিত্তিক ঘটনা এমনভাবে রোজ দিন ঘটতে থাকে, প্রতিদিনই এইভাবে ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। কোনো সময় টাইমে আরপিএফ দেখা যায়, কোনো টাইমে দেখা যায় না। রোজকার ঝামেলা এটা ফেস করতেই হবে যতদিন না কিছু হবে। সবই তো দেখছে, সবই ফেস করছে, মানে কিছু বলার নেই এটা নিয়ে। সবাই সব মুখ বুঝেই ফেস করছে, কে কাকে কি বলতে যাবে, বলেও তো কিছু লাভ হচ্ছে না কিছু। প্রচণ্ড ঝামেলায় পড়তে হচ্ছে, প্রতিনিয়ত এইভাবে বাচ্চা নিয়ে যেতে হচ্ছে, পারাপার করতে হচ্ছে, রেলগেটে ঠিক থাকছে না, খুব অসুবিধায় হচ্ছে আমাদের। তো আজকের না প্রতিদিনই এরকম হচ্ছে, কালকেরটা একটু মারাত্মক পর্যায়ে চলে গেছে, কিন্তু প্রতিদিনই আমাদের এরকম নিত্য। দাবি আপনাদের স্থানীয় বাসিন্দা, এটা বলবো সেটা হলো কি যে যদি একটু এই যানজটটাকে কোনোভাবে কমানো বা যদি আরও যদি কোনো প্রসিডিওর অ্যাপ্লাই করে যদি রোডের কোনো ব্যবস্থা কিছু যদি করা যায় তাহলে ভালো হয়। একটু যদি মানুষ সজাগ হয় তাহলে কিন্তু এরকম ঘটনা কালকে ঘটতো না। ভুল তো অবশ্যই হয়েছে, কারোর না কারোর ভুল অবশ্যই হয়েছে। এর মধ্যে এখন রেল ছানবিন করবে, আমরা চেষ্টা করতে পারি। আমরা তো দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি তো। আমরা কেউ পাবলিক একটা কথা শোনে বলেন, কেউ শোনে না। এখানে ব্রিজ করতে দেবে না, করতে দেবে না, তো পাবলিকের সমস্যাটা সরকার কি করে দূর করবে বলেন? কে ব্রিজ করতে দেবে না? এখানকার পাবলিকই দেয় না। 25 বছর আগে এখানে এসছিল রেলে ব্রিজ করার জন্য, কেউ তো করে না। কেউ কোনো উদ্যোগ নেয় না? না না, কেউ উদ্যোগ নেয় না, কারণ রেলের কাছে কি পয়সা নেই? এরা ডেপুটেশন জমা দিলেই হয়ে যায় ব্রিজ। রবিবারের পর সোমবার একই ছবি খড়দার রেলগেটে। এই ছবিটার কথাই বারবার বলছেন এখানকার স্থানীয় বাসিন্দারা যে কিভাবে এখানে রেলগেটের সাইরেন বাজতে শুরু করেছে, গেটম্যান সাইরেন বাজাচ্ছেন, তা সত্ত্বেও গেট তারা ফেলতে পারছেন না, কারণ লাইনের মাঝে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ি এবং সেই কারণে তারা এখানে গেট ফেলতে পারছে না। আরপিএফ কর্মী তিনি উত্তেজিতভাবে গাড়ি পার করানোর চেষ্টা করছেন। দেখেন রিক্সাগুলো, দেখেন রিক্সার যানজট হয়ে রয়েছে, এখানে রিক্সার যানজট হয়ে রয়েছে। একটু কথা শোনে না, এই গাড়িগুলো আটকে দিচ্ছে, এই দিক থেকে ওই দিকে যাবে, ওই দিক থেকে এই দিকে। এটাই ছিল রবিবার বিকেলের ছবি। বারবার রেলগেট পড়ার চেষ্টা করছে, কিন্তু লাইনের মাঝে গাড়ি আছে, তারা রেলগেট ফেলতে পাচ্ছেন না। গেটম্যানরা কিছুতেই রেলগেট ফেলতে পাচ্ছেন না। কল্যাণকে বলবো যে কিভাবে রেলগেটের নিচেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে, একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আরও একটি গাড়ি, খড়দা মিউনিসিপ্যালিটির গাড়ি। দাদা, গেট তো পড়ছে, আপনি কেন গাড়ি নিয়ে ঢুকছেন? কাজটা খুলবেন, বলছি গেট তো পড়ে আছে, কেন আপনি এভাবে গাড়ি নিয়ে ঢুকছেন? কালকে আমি তো ঢুকে গেছি আপনি তো দাঁড়াতে পারতেন। খড়দা মিউনিসিপ্যালিটির গাড়ি, পুরসভার গাড়ি, লেখা আছে খড়দা মিউনিসিপ্যালিটি, তার গাড়ির চালকও সচেতন নন। গেট পড়ছে, সাইরেন বেজে গিয়েছে, তা সত্ত্বেও 1 নম্বর গেটে অপেক্ষা না করেই চালক গাড়ি নিয়ে চলে এলেন 4 নম্বর গেটের কাছে, এবং যতক্ষণ না পর্যন্ত তিনি বেরোতে পারলেন, গেটম্যান এখানে গেট ফেলতে পারছেন না। এই সময় যদি এইখান দিয়ে একটা দ্রুত গতিতে গাড়ি আসতো, ট্রেন আসতো, ঠিক যেমনটা রবিবার বিকেলে ঘটনা ঘটেছিল, তাহলে কি ঘটতো? যেমন করে এখন ট্রেন ঢুকছে বলেই এখানে গেটম্যান গেট ফেলার চেষ্টা করছিলেন। 1 নম্বরে ট্রেন ঢুকছে, 2 নম্বরেও ট্রেন ঢুকছে, এবং তার মধ্যেই দেখা গেল খড়দা মিউনিসিপ্যালিটির গাড়ি, তার হাতেও সময় নেই যে তিনি একটু অপেক্ষা করে তারপর যাবেন। তিনি গাড়ি নিয়ে শটাং চলে এলেন রেল ট্র্যাকের ভেতরে, এবং তার জন্য গেট ফেলতে পারলেন না রেলওয়ে গেটম্যানরা, তার জন্য অপেক্ষা করতে হলো। ঠিক এই ঘটনাটাই রবিবার বিকেলে ঘটেছিল, যখন 1 নম্বর গেট দিয়ে ঢুকে যাওয়ার পর 4 নম্বরের যে গেট, সেই 4 নম্বর গেট বন্ধ থাকে, আটকে পড়েছিল। সেটা তো সোমবার, আজও ঘটতে পারতো, এই খড়দা মিউনিসিপ্যালিটি গাড়ির সঙ্গে ঘটতে পারতো। মানুষ কি কখন সচেতন হবেন? এরপরও সচেতন হবেন না। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, খড়দা।